10 বছরের একটা চক্র পূরণ করলেন লিওনেল মেসি। 2016-তে যেই মাঠে নিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম অবসর, সেখানেই হয়তো খেলে ফেললেন নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ। মেটলাইফ স্টেডিয়ামে দেখা মিলল এক দশক আগের সেই পুরনো মেসির। গোটা টুর্নামেন্টে যার জাদুতে উঠছিল আকাশী নীল শিবির, ফাইনালে তাকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না, যেমনটা ছিল তার 2014-র ফাইনালের পারফরমেন্স। 120 মিনিটে প্রতিপক্ষের গোলমুখে কোনো শটই নিতে পারেননি LM10, তৈরি করতে পারেননি গোলের সুযোগ। স্পেনের ডি বক্সে পা ছোঁয়াতে পর্যন্ত পারলেন না। সফল ক্রস একটা, আর বল হারিয়েছেন তার দ্বিগুণ। বরং মেসিকে মাঠে রাখতে চেয়ে হুলিয়ান আলভারেজকে তুলে নেয়া বড় ক্ষতি করেছে আর্জেন্টিনার। এরপরে আলবিসেলেস্তে হয়ে পড়ে আরও অসহায়। স্পেনও নিয়ে নেয় লিড। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা তো দূরে থাক, ফুটবল বিশ্ব সাক্ষী হলো এক পেশে এক ফাইনালের। ফাইনালে হতশ্রী পারফরমেন্সে সব হারালেন মেসি। 24 ঘন্টা আগেও যাকে ব্যালন ডিওরের বিবেচনায় নেওয়া হচ্ছিল, 24 ঘন্টা পর তার একমাত্র অর্জন ওই রানার্স আপ মেডেল। গোল্ডেন বুট কিংবা গোল্ডেন বল জুটল না কিছুই। ক্যারিয়ারে সর্বজয়ী এই ফুটবলারের জন্য এমন ব্যর্থতা বদলাবে না কিছুই। তবে গোটা টুর্নামেন্টে মেসির ওপর অতি নির্ভরতা ডুবিয়েছে আর্জেন্টাইনদের। যৌথভাবে সর্বোচ্চ 4 ফাইনাল হারের তালিকায় জার্মানদের সঙ্গী হল লিওনেল স্ক্যালোনির দল। পারফরমেন্স মলিন হলেও এদিন মাঠে নেমেই একাধিক রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। সবচেয়ে বেশি বয়সে ফাইনাল খেলা, সবচেয়ে বেশি 3 বার ফাইনালের নেতৃত্ব দেয়া। LM10-এর সঙ্গে এসব মাইল ফলকে নেই অন্য কারো নাম। চলতি বিশ্বকাপে ভেঙেছেন দিয়াগো মারাদোনার অ্যাসিস্টের রেকর্ডটাও। তবে এসব রেকর্ড কি আর সন্তুষ্ট করতে পারবে 8 বারের ব্যালন জয়ীকে? ফাইনাল হুইসেলে কান্নায় ভেঙে পড়েন। স্থির হয়ে বসেছিলেন মাঠের এক কোণে। টানা 4 ফাইনাল জেতা এই ফুটবলার হয়তো ফিরে গেলেন 10 বছর আগের সেই দিনে, কোপা আমেরিকার হারে যিনি বিদায় বলেছিলেন আন্তর্জাতিক ফুটবলকে। সাব্বির মিথুন, সময় সংবাদ।